ম্যাথগুরুর পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমাদের ক্লাসটা কিন্তু একটু নতুনত্ব টাইপের, অর্থাৎ আজকে কিন্তু আমরা 1 নাম্বার পার্ট অর্থাৎ বিষয়টা কি আগের পড়া মনে করি 1 থেকে 25 পৃষ্ঠা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। তারপরে 2 সহজে গ্রামের জনসংখ্যা গুণী 26 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে। আজকে কিন্তু আমরা 3 নাম্বার পার্ট শুরু করতে চলেছি। বিষয়টা হচ্ছে কার্ড দিয়ে সহজে হিসাব করি। লক্ষ্য করে দেখো, কার্ড দিয়ে সহজে হিসাব করি, এবং এটা কিন্তু পৃষ্ঠা 19টা পৃষ্ঠা হবে। আর এই যে 1 এবং 2 চ্যাপ্টারটা জানুয়ারি মাসে হবে, সেটা আমরা তো তোমাদেরকে দেখিয়েছি। এটা যে তোমাদের জানুয়ারি মাসে হবে এই পোর্শনটা, সেটা আমরা আগে জেনেছি। সেটা দেখো, আমাদের এই যে আগের পড়া মনে করি এবং সহজে গ্রামের জনসংখ্যা গুণী 1 থেকে 28 পৃষ্ঠা। এই 28 পৃষ্ঠা নিয়ে আমাদের জানুয়ারি মাসের প্রিপারেশনটা তৈরি করতে হবে। এবার ফেব্রুয়ারি মাসের কার্ড দিয়ে হিসাব করি, এটা কিন্তু আমরা ডিভিডি 1-এ রেখেছি এবং ডিভিডি 1-এ মার্চেরটাও রাখবো। তো ডিভিডি 1-এ তোমরা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই হিসাবে তোমরা মোট 6টা চ্যাপ্টারে 76 পৃষ্ঠা অবধি সমস্ত তথ্যগুলো একসাথে পাবে। তোমরা ধীরে সুস্থে একে একে সিলেবাসটার দিকে তাকিয়ে তোমরা আস্তে আস্তে শেষ করবে এবং টাইম মতো শেষ করবে। ঠিক আছে? আচ্ছা, কার্ড নিয়ে হিসাব করি বলতে গিয়ে আমাদের প্রথমেই বলি যে আমরা লাস্ট যে চ্যাপ্টারটা ছেড়েছিলাম সেটা হচ্ছে সহজের গ্রামের জনসংখ্যা গুণ। তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যেটা ঢুকছি সেটা হচ্ছে তোমার কার্ড নিয়ে সহজে হিসাব করি কষি। দেখো, এর আগে কিন্তু আমরা অজুতের যে কনসেপ্ট সেটা কিন্তু পেলাম। এবার আমরা কিন্তু এর আগেও করেছি একক, দশক, শতক, হাজার করার পর আমরা কিন্তু কার্ডের কিছু একটা বক্সে কার্ড রাখলাম, কারা কিভাবে কার্ড রাখলাম। এবার কিন্তু সে একই জিনিসই কিন্তু এবার কিন্তু আমাদের 5 অঙ্কের, অর্থাৎ এককের জন্য লাল কার্ড ছিল ত্রিভুজ, দশকের জন্য হলুদ বক্স ছিল, শতকের জন্য একটা ডিম্বাকার এই জ্যামিতিক চিত্র ছিল, 100-র জন্য, 1000-এর জন্য একটা ষড়ভুজাকার জ্যামিতিক চিত্র ছিল, এবং 10,000-এর জন্য যাকে আমরা বলি 1 অযুত, 0, 1000, 0 শতক, এটাকে আরেক কথায় বলি আমরা 10,000। একটু তার এর আগের ভিডিওতে কিন্তু এই কনসেপ্ট আমরা 8 নাম্বার ভিডিওতে এটা কিন্তু ক্লাসে কিন্তু আমরা এটা কিন্তু সম্পূর্ণ করছি। এইবার দেখো, আমরা কিন্তু এই হিসাবটা কার্ড নিয়ে সহজে হিসাব করছি, কার্ডে ট্রান্সফার করলাম। আমি আগেই বলেছিলাম তোমরা কিন্তু এই ডিভিডি 1-এর ক্লাস 9-এর এই ফেব্রুয়ারি মাসের মধ্যে 12টা পেজ কিন্তু অবশ্যই শেষ করবে। পৃষ্ঠা 29 থেকে তোমাদের 48 পৃষ্ঠার মধ্যে এটা আছে। এটা কিন্তু 1 মাসে 19 পৃষ্ঠা, খুবই খুবই সামান্য। সুতরাং তোমরা ধীরে সুস্থে করলে কিন্তু করে নিতে পারবে। এবং যেহেতু তোমরা এর আগে একক, দশক, শতক এবং হাজারের কার্ডের ব্যাপারগুলো জেনেছো, ফলে অজুতের জন্য তোমাদের খুব একটা বেশি বেগ পেতে হবে না। তোমাদের কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। কেন? কারণ আমরা একটা নতুন নিয়েছি, তোমাদের নতুন একটা কার্ড নিয়েছি, নতুন একটা কার্ড বাড়ালাম। পুরোনো কার্ড ওই রয়েছে, একটা কার্ড, 10-এর কার্ড, 100-র কার্ড, 1000-এর কার্ড যেহেতু আমরা করেই এসেছি। এবার আমরা কিন্তু এই কার্ডটা 10,000-এর এই ট্রাপিজিয়াম কার্ডটাকে বাড়ালাম। তাহলে আমরা 10টা এই কনসেপ্টটা আমরা একটু মাথায় রাখি। এটা একটা আমাদের ফর্মুলা, এগুলোকে বলে ফর্মুলা। এই ফর্মুলাগুলো যত মাথায় রাখবে তত কিন্তু তোমাদের অঙ্কগুলো সহজে নামাতে পারবে। ফর্মুলা যেমন দেখো, 10টা যদি লাল কার্ড হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটা হলুদ কার্ডে ট্রান্সফার হবে। এর আগে একটা করেছি। 10টা যদি তোমার হলো না যে 9,999টি গ্রামের জনসংখ্যা ছিল, একটি আসার ফলে কি হলো যে 10টি একক থেকে সে একটি দশকে পরিণত হয়ে গেল। তেমনি 10টা একক মানে একটা দশক, আবার 10টা 10-এর কার্ড মানে একটা 100-র কার্ড, আবার 10টা 100-র কার্ড মানে একটা 1000-এর কার্ড, আবার 10টা 1000-এর কার্ড মানে একটা 10,000-এর কার্ড। তাহলে এই কনসেপ্টটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু সবসময় আমাদের কাজে লাগবে, যেহেতু এই সম্পর্কটা আমাদের নতুন এলো। আমরা দেখো, এইবার আমরা কয়েকজন যেমন রবিন, মুকেশ, সায়রা, কোহেলি, এবার কিছু কার্ড তুললাম এবং সেই কার্ডগুলোকে আমরা সুন্দর করে স্থানীয় মানে বিস্তার করব এবং অঙ্কে লিখবো, কথায় লিখবো। এটাই আমাদের এই চ্যাপ্টারের কাজ। সুতরাং কাজ সম্বন্ধে তো আমাদের ধারণাই হয়েছে।
আমরা রবিন কি তুল্য সেটা যদি আমরা একবার চোখে দেখে নিই, সেটা হচ্ছে দেখো রবিন কি তুল্য। আমরা এক একজন এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। রবিন কি তুল্য দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা যদি এটাকে এভাবে লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত। এককের ঘরে দেখো দুটো লাল কার্ড আছে, দশকের ঘরে একটা লাল হলুদ কার্ড, শতকের ঘরে তিনটা সবুজ কার্ড, হাজারের ঘরে চারটা হাজারের কার্ড দেখো, দেখতে পাচ্ছ, এবং অযুতের ঘরে দুটো 10,000-এর কার্ড। তাহলে স্থানীয় মানে আমরা কি শিখেছিলাম, দুটো 10,000 মানে কি, 10 দুগুণ 20,000, 20,000, চারটা 1,000 মানে 4,000, 4,000, তিনটা 100, 3 দুটো শূন্য, একটা 10 তাই 10 একে 10, আর একটা একটা করে দুটো লাল কার্ড তাই 2 একে 2। এবার যদি আমরা পরপর সাজিয়ে নিই, 2 4 3 1 2, সেটাই লিখেছি দেখো, 2 4 3 1 2। তাহলে এটাকে আমরা কমা দিয়ে যদি লিখি তাহলে কিভাবে ডিস্ট্রিবিউট করব, 24,312। দেখো কি লিখেছি, ভালো করে লক্ষ্য করো, 24,312। কেউ যদি এটা লেখে সেও নাম্বার পাবে। আবার যদি কেউ বলে 2 অযুত, 4,000, 3 শতক, 1 দশক, 2 একক, তাতেও সে নাম্বার পাবে। সে যদি অঙ্কের ভাষায় যদি ওইভাবে ঘরে ঘরে অঙ্কের যে কাঠিগুলোতে যা যা কাঠিরা যে কটা কাঠি আছে কাঠিগুলো উচ্চারণ করে, তাতেও সে নাম্বার পাবে। কাঠি কোনগুলো, অযুতের কাঠি, হাজারের কাঠি, শতকের কাঠি, দশকের কাঠি, এককের কাঠি। তাহলে অ মানে অযুত, 2 অযুত, চারটা 1,000-এর কার্ড আছে, তাহলে 4,000 দেখো, 4,000, 3 শতক, 3 শতক, 2 এই 1 10, একটা 10 আছে তাই 1 10, তারপর দুটো একক আছে 2। এইভাবে লিখলেও নাম্বার পাবে। তবে আমরা এগুলো যতটা শুনে না অভ্যস্ত, তার থেকে উপরের কথাটা শুনেই বেশি অভ্যস্ত। অর্থাৎ আমরা কিন্তু এইটা শুনে বেশি অভ্যস্ত, 24,312। কারণ এটা কিন্তু বাজারে গিয়ে কেউ কেউ বলবে না, কারণ এইটা কিন্তু সকলে কিন্তু এইভাবে উচ্চারণ করে না। কিন্তু তোমাদের জানার সুবিধার জন্য বললাম এটা, বা এটা লেখা যায়, তবে আমরা কিন্তু প্রচলিত অর্থ এইটাকেই ব্যবহার করব। 24,312 টাকা, 24,312 ফিট, 24,312 কিলোমিটার, এইভাবে কিন্তু আমরা কথায় উচ্চারণ করব। আচ্ছা, এবার আছে দেখো, আমি রবিনের হিসাবটা করলাম। রবিনের হিসাবটা তো দেওয়াই আছে, এগুলো আমাদেরকে নিজেদেরকে করতে হবে। মুকেশ কি তুল্য, তাহলে সায়রা কি তুল্য, এবং আমরা কোহেলি কি তুল্য, এই তিনটা অঙ্ককে আমি তিনবারে নামাচ্ছি। মুকেশ কি তুল্য, সায়রা কি তুল্য, এবং আমাদের কাছে কোহেলি কি তুল্য। ঠিক আছে, চলে আসি আমরা এই দুটো অঙ্ক সারি আগে। মুকেশ কি তুল্য আমরা কালি নিলাম, দেখো লক্ষ্য করে, মুখোশের অযুতের ঘরে কটা 10,000-এর টিকিট আছে, এই কার্ড আছে, আমাদের কাছে কিন্তু তিনটা আছে, তাই না? তাহলে স্থানীয় মানে এবার আমরা বিস্তার করব। আগের অঙ্কটা আরেকবার তোমরা দেখে নাও। তার মানে যোগ যোগ চিহ্ন দিয়ে, যোগ চিহ্ন দিয়ে কিন্তু তোমাদেরকে তফাৎ করতে হবে। ওকে, তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে তফাৎ করি। কি করব, 3টা 10,000-এর ঘর, তাহলে 30,000 লিখতে পারি, 30,000। 1,000 টাকা 3টাকে একসাথে রাউন্ড করলে তোমাদের সুবিধা হবে, বা কমা দিতে পারো, কিন্তু না দেওয়াটাই ভালো, কারণ একটা কমা ভুলভাল হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 4টা কার্ড হাজারের ঘরে আছে, তাহলে 4,000 লিখতে পারি। 4টা শতকের ঘরে আছে, শতকের হাজারের ঘরে 4টা হলো, অযুতের ঘরে দুটো হলো, শতকের ঘরে 4টা, তাহলে 4 আবার শতক মানে দুটো শূন্য, যোগ, দেখো লেখা হচ্ছে 3টা দশকের ঘরে, তার মানে 3 10 30। মনে পড়ছে, শুধু বেড়েছে এই কনসেপ্টটা, বাকি কিন্তু আমরা করে এসেছি যেটা সেটাই। যোগ 4টা একক ঘরের ঘরে আছে, তাহলে 4 একে 4, তাহলে এটাকে আমি যদি জয়েন করে দিই, 3 4 4 3 4, মানে 3 4 4 3 4, তার মানে 34,000, অঙ্কের ভাষায় লিখতে গেলে 34,434, তাই তো? আমরা লিখি,
34,434। মাউসে অতটা লেখা যায় না, তবুও আমরা চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। এটাকে আরেক ভাষায় লেখা যায়, সেটা তোমরা লিখতেও পারো, তাতে অসুবিধা নেই। সেটা আমি মুখে বলছি, এখানে লেখার অত জায়গা হবে না, আমি নিচে গিয়ে বলছি। যেটা 3 অযুত 4,403.4 লিখতে পারি না? দেখো তো এর আগের অঙ্কে তাই লেখা ছিল কিনা। 2 অযুত, দেখো 2 অযুত 4,000, দেখো 4,000, 3 শতক 1 দশক বা 1 দশ লেখা যায়, বা 1 দশক 2, দুটো কার্ড আছে। ঠিক একই রকম ভাবে আমরা সেই জিনিসটাই কিন্তু করলাম, সেই জিনিসটাই কিন্তু আমরা করছি। দেখো 3 অযুত 4,403.4 বলতে পারি, এটাকেও তোমরা বলতে পারো। তবে এটাই কিন্তু প্রচলিত, আমি আগেই বলেছি এটাই চলে বাজারে, আমরা কিন্তু এটাই বলবো। 34,434 টাকা আপনার ডিউ হচ্ছে, 34,434 কিলোমিটার এখান থেকে এতটা দূরত্ব, এগুলো আমরা বলি। এবার দেখো 4টা 10,000-এর কার্ড অযুতের ঘরে আছে, তাহলে আমি কি করব? 40,000 লিখবো, লিখতে পারি। 5টা 1,000-এর কার্ড হাজারের ঘরে, তাহলে 5,000। 5টা 100-র ঘর শতকের ঘরে, তাহলে 500। নিয়ম একই, কোনো নতুন অঙ্ক নতুন নিয়ম না, একই নিয়ম। 5টা দশকের ঘরে, তাহলে 50। এবার দেখো 5টা এককের ঘরে, তাহলে কত? 5। এবার যদি আমি অঙ্কে লিখি 4, 5, 5, 5, 5, তাহলে 4, 4টা 5, অসুবিধা নেই। $45,555, সেটা লিখি আমরা। $45,000, আমি যেটা বলছি তোমরা খাতায় লিখে নাও, তোমাদের সুবিধা হবে। 45,555। ওকে, এইভাবে কিন্তু আমরা একের পর এক স্থানীয় মান বিস্তার করে নিতে পারবো, এবং যেটা আমরা এর আগে একক, দশক, শতক, হাজার অব্দি করেছিলাম, এবার কিন্তু আমরা কার্ডের অঙ্কগুলো অযুতের উপর করছি। এবার দেখো এরপর আমাদের কুহেলি বাকি থাকলো, কুহেলির অঙ্কটা করে ফেলি আমরা। কুহেলির এই অঙ্কটি, কুহেলির তাহলে আমরা কুহেলিকে চয়েস করি। কুহেলির তাহলে দুটো কার্ড 10,000-এর কার্ড অযুতের ঘরে, তার মানে 2 অযুত মানে 20,000। তারপর আছে দুটো হাজারের ঘরে, মানে 2,000। শতকের ঘরে 6, তার মানে 600। তারপর হচ্ছে 3 দশক যোগ 3, তাহলে অঙ্কের ভাষায় খুব সোজা হবে 2, 2, 6, 3, 3, 2, 2, 6, 3, 3। কোনোটা যাতে বুঝতে অসুবিধা না হয় সেটা কিন্তু আমি মুখে বলছি। ওকে, তাহলে কত হলো? 22,633, তাই তো? লিখি। অথবা আমরা বলতে পারি 2 অযুত 2,000 6 শতক 3 10 3। ওকে, এভাবে বলা যায়। আমি যেটা বলছি সেটা তোমরা খাতায় নোট করে নাও। তাহলে আমরা লিখবো কি, সরি, 22,000 6 শতক
633, অসুবিধা নেই। ওকে, প্যাচানো অক্ষরগুলো একটু অসুবিধা হচ্ছে। 22,633, বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। প্রশ্নটা আমাদের কি আসবে? প্রশ্নটা আসবে যে আমরা এক একজন এক একটা কার্ড তুলে সমস্যা লিখলাম। সমস্যা কত রকম হয়? স্থানীয় মানে বিস্তার করবো কি করে, একটা সমস্যা। হ্যাঁ, অঙ্কে লিখবো, সেটা একটা সমস্যা। কথায় কিভাবে লিখবো, এগুলো কিন্তু সমস্যা। সেটা আমি সমস্যাগুলো এখানে লিখলাম এবং সমাধান করলাম। এবার আমরা চলে আসবো স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে এবং কথায় লিখি। ওই একই জিনিস, দেখো, শুধু রূপগুলো শুধু আলাদা আলাদা, তাই না? এটাকে কত লিখবো, অঙ্কে কি লিখবো, কথায় কি লিখবো, পারবো না? তা আমাদের কটা অঙ্ক আছে? এটা 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক করলে আমাদের মোটামুটি এই বেসিক ধারণাগুলো কমপ্লিট হয়ে যাবে। অজুত সংক্রান্ত কার্ডের ধারণাগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমরা অঙ্কে চলে যাই। বোর্ডে আমরা চলে আসলাম। দেখো, স্থানীয় মানে বিস্তার করে অঙ্ক এবং কথায় লিখি। তাহলে আমরা এখানটায় কি কার্ড করি? কালো কেটে নিলাম। দেখো, 5টা 10,000-এর কার্ড আছে, তাহলে আমি কি করি? 50,000 লিখতে পারি। 50,000 স্থানীয় মানে বিস্তার করি, কিন্তু একটা হাজারের ঘরে মাত্র একটা কার্ড, তাহলে কি লিখবো? 1,000। তখন অঙ্কে কি লিখবো? 5-এর পর 1, 5-এর পর 1, আর কোনো 3টা ঘর ফাঁকা আছে বলে শতক, দশক, একক শূন্য হয়ে গেল। তাহলে আমরা কথায় কি লিখবো? কথায় লিখবো 51 পর ভাগ দিলে সুবিধা আমাদের হয়, তাহলে লিখবো 51,000। তোমরা লিখে নাও 51,000। এবার যদি ছকে আমরা এটাতে আসি, যে আমাকে বলছে যে স্থানীয় মান বিস্তার করি অঙ্কে, এইখানে মাত্র দিয়েছে 10,001, তাই না? তাহলে আমি 10,000 মানে কি? একটা 10,000-এর কার্ড আছে আমার অজুতের ঘরে, তাহলে আমি একটা 10,000-এর কার্ড নিই। একটা কার্ড নিলাম অজুতের ঘরে। আর হাজারের ঘরে কত? হাজারের ঘরে কিছুই নাই, একটা মাত্র এক লাল কার্ডের একটা কার্ড আমরা এককের ঘরে নিতে হবে। লাল কার্ডের, তো লাল কার্ডটা আমরা পাবো কোথায়? লাল কার্ড এর আগে দেখি আমাদের কাছে আছে কিনা। হ্যাঁ, পেয়ে গেছি। এই লাল কার্ডটাকে আমি নিলাম। আমাকে বলেছে লাল কার্ড নিতে গেলে আমাকে এখানে আসতে হবে। আচ্ছা, আমি চলে যাই আমার মেন অঙ্কে। আমি লাল কার্ড আমি এককের ঘরে নিলাম, নিতে পারি। এই তো আমার পিকচার। 10,000 এক একক। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? 10,000, শুধু 10,000 একটা কার্ড, আর একটা এক কার্ড, একটা লাল কার্ড, ব্যাস। তাহলে আমরা কথায় কি লিখবো? 10,001, বুঝতে পারি না? লিখবো কি? 10,000। খুব সোজা অঙ্কগুলো। এবার তোমাদেরকে শুধু একটু একটু আস্তে প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে। আর এগুলো বোঝার না পরেও যদি আমি বলেছি, তোমাদেরকে আমার ফেসবুক ফ্যান পেজের ঠিকানা দিয়ে দেওয়া হবে। সেখানে আমার সমস্ত তোমাদের প্রবলেমগুলো তোমরা আমার কাছে পাঠাতে পারো, বা আমার কাছে মোবাইল নাম্বার নিয়ে তোমরা ডাইরেক্ট কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। আমরা লাইভ ক্লাস সোমবার 5 ক্লাসের জন্য রেখেছি 5টা থেকে 7:30 অবধি। আমরা ফোন করলে তোমাদের আমাদের লাইভ ক্লাস দেখার জন্য পারমিশন দিয়ে দেবো। তোমরা লাইভ ক্লাসে তোমাদের প্রশ্ন হলে আমি লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নের সমাধানও করে দেবো। এবার আমি যে 5টা অঙ্ক বলেছিলাম, 7টা অঙ্ক বলেছিলাম, তার ভিতরে 2টো অঙ্ক হলো। এবার নেক্সট 2টো অঙ্কে যাই আমরা। যেমন এখানে বলেছে কথায় দেওয়া আছে, সেটাকে অঙ্কে লেখো, স্থানীয় মানে লেখো এবং কার্ডের আকারে লেখো। তাহলে আমরা দেখো 52,000, তাহলে আমরা প্রথমে যাব 52,000 লিখবো। তাহলে আমরা কি লিখি? এখানে লিখি আমাদের কতটুকু অংশ? 52,229। এই বা কেউ দেখতে গেলে কিন্তু গন্ডগোল, বা কেউ দেখবা না, আমরা একটা দেখবো, হয় বা এটা দেখো বা দেখো। তো আমরা প্রথমটা দেখি 52,000, তাহলে লিখি অঙ্কের ভাষায় আগে
52,229 বুঝে গেল? তাহলে 52 মানে 5টা কার্ড কোথায় আছে? অজুতের ঘরে আছে। 5টা কার্ড অজুতের ঘরে, 2টো কার্ড হাজারের ঘরে, 2টো কার্ড শতকের ঘরে, 2টো কার্ড দশকের ঘরে এবং 6টা কার্ড। তাহলে আমার যটা ঘরে